থাকে। গ্রামবাসীরাও সবাই খুশি। ডাইনি মাও তাদের বিপদে আপদে সাহায্য করে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ নতুন এক দুর্যোগ শুরু হয়। এক খারাপ পিশাচ ডাইনি রতনদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। এই ডাইনির স্বভাব ছিল সে মানুষের ভালো দেখতে পারত না। কারো সুখ দেখলে তার গা জ্বলে যেত। সে যেমন করেই হোক তাদের সুখ নষ্ট করে দিতে চাইতো। এই গ্রামের মানুষগুলো তো দেখি দিব্যি সুখে শান্তিতে আছে। কারো মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই, কারো কোনো অসুখ নেই। না, এ হতে পারে না। আমি বেঁচে থাকতে এদের আমি কিছুতেই ভালো থাকতে দেব না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ডাইনি তখন গ্রামের মধ্যে বটগাছ খুঁজতে শুরু করলো। এই ডাইনি বটগাছ ছাড়া অন্য কোনো গাছে থাকতে পারত না। ভাগ্যক্রমে গ্রামের মাঝখানে একটা বটগাছ ছিল। ডাইনি খুশি মনে সেই বটগাছে গিয়ে আশ্রয় নিল। তারপর সেখান থেকে সে হাঁক ছাড়তে লাগলো। তোরা গায়ের সব লোক কোথায় আছিস? বাঁচতে চাইলে এখানে এসে জমা হো। আমি তোদের গায়ে এসে পড়েছি। এখন আমার কথাতে এই গায়ে সবকিছু চলবে। হঠাৎ ডাইনির বিকট চিৎকার শুনে গ্রামের সব লোক এসে সেখানে জড়ো হয়। ডাইনি তাদের বলল, তোরা আমার নাম কখনো শুনেছিস? আমি সেই খারাপ আত্মা করোনা ডাইনি। আমি চাইলে সবাইকে অসুস্থ বানিয়ে দিতে পারি। তখন সবাই ধুকে ধুকে মরে যাবি। দোহাই ডাইনি মা, এরকমটা করো না। আমরা সবাই অনেক ভালো আছি। তুমি দয়া করে এই গ্রাম থেকে চলে যাও। কি বললি? চলে যাব? তোরা সুখে আছিস দেখে আমার গা জ্বলে যাচ্ছে। তবুও তোরা যখন বলছিস, ঠিক আছে, আমি চলে যেতে পারি। তবে একটা শর্ত আছে। কি শর্ত ডাইনিমা? আমরা তোমার সব শর্ত পূরণ করার চেষ্টা করব। তাই তোরা সবাই তোদের একটা করে সন্তান আমাকে দিয়ে দিবি। সেগুলোকে নিয়ে আমি চলে যাব। তারপর সন্তান হারানোর দুঃখে তোরা সবাই কান্নাকাটি করতে থাকবি। আর তা দেখে আমার খুবই ভালো লাগবে। হি 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 হি। কখনো না। আমরা মরে গেলেও আমাদের সন্তানদের কিছুতেই তোমার হাতে তুলে দেব না। আরে এত ভাবছিস কেন বাপু? একটা হারালেও বাকিগুলো তো থাকবে। তা না হলে পরে যে সবাই অসুখে মরবি। যাই হোক, তোরা ভেবে দেখ। আজ সারাদিন সময় দিলাম। কাল ভোরে এসে এখানে আমাকে জানিয়ে যাবি। গ্রামের সবাই পিশাচ ডাইনির এই জঘন্য শর্ত শুনে খুব ভয় পেয়ে গেল। মহিলারা কাঁদতে শুরু করলো। কিন্তু যুবক পুরুষেরা সবাই একজোট হয়ে গ্রামের সাধু বাবার সাথে গিয়ে দেখা করলো। বাবা, আমাদের গায়ে এক ভয়ানক পিচাস ডাইনির আবির্ভাব ঘটেছে। সে আমাদের সন্তানদের নিয়ে যেতে চাইছে। কিভাবে এই ডাইনির হাত থেকে আমরা মুক্তি পেতে পারি সেটা আপনি দয়া করে আমাদেরকে বলে দিন। শোন, এই ডাইনি বটগাছ ছাড়া অন্য কোনো গাছে থাকতে পারে না। তোদের গায়ের মাঝে যে বটগাছ আছে, আজ রাতে সবাই মিলে গিয়ে সেই বটগাছটা কেটে ফেলবি। তাহলে ডাইনি আর তোদের গায়ে থাকতে পারবে না। সাধু বাবার কথায় সবাই ভরসা পেল। সেই রাতে সবাই মিলে গিয়ে বটগাছটা কেটে ফেলল। ডাইনি এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল। এত বড় সাহস! তোদের কাছে আমি মাত্র একটা শর্ত দিলাম, আর তোরা আমাকে তাড়িয়ে দিতে চাইলি, থাকতেও দিলি না। দাঁড়া, তোদের আমি এমন এক অসুখ দিয়ে যাব যাতে তোরা আর কেউ কারোর সাথে কথাও বলতে পারবি না। কেউ কারোর সাথে কথা বললে বা হাত মেলালে সেও অসুস্থ হয়ে পড়বে, আর 1 মাসের মধ্যেই মারা যাবে। এই 1 মাস আমি তোদের বাঁচিয়ে রাখবো, যাতে তার মাধ্যমে আরো অনেকে অসুস্থ হয়ে পড়ে। এই নে, তোদের গায়ে আমি ভয়ঙ্কর ছোঁয়াচে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে গেলাম। ডাইনির কথাতে কেউ খুব একটা পাত্তা দিল না।
সবাই ডাইনির চলে যাওয়াতে খুব খুশি হলো। আবার আগের মতো সুখে শান্তিতে চলতে লাগলো তাদের জীবন। কিন্তু তাদের এই শান্তি বেশি দিন রইল না। একদিন হঠাৎ গ্রামের গেদু চাচার সর্দি, কাশি ও জ্বর শুরু হয়। তার বাড়ির সবাই এটাকে সাধারণ রোগ মনে করে সেবা যত্ন শুরু করে। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়রা তাকে দেখতে আসে। কিন্তু এ কি, কয়েকদিনের মধ্যে গেদু চাচা মারা যায়। আর যারা গেদু চাচাকে দেখতে এসেছিল তারা সবাই আক্রান্ত হয়। সবার সর্দি, কাশি ও তীব্র জ্বর শুরু হয়। ধীরে ধীরে গ্রামের আরো লোকজন আক্রান্ত হতে থাকে। সবাই খুব ভয় পেয়ে যায়। যারা আক্রান্ত হয় তাদের কেউ দেখতে যায় না, কেউ সেবা যত্ন করে না। কেউ আক্রান্ত হলেই বাড়ির সবাই তাকে নিয়ে দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসে। একদিন সবাই নিরুপায় হয়ে রতনের বাড়ি এসে উপস্থিত হয়। বাবা রতন, গ্রামের অবস্থা বেশি ভালো না। ডাইনির অভিশাপে এক ভাইরাস না কিসের যেন উৎপাত শুরু হয়েছে। ছেলে বুড়ো সবাই এই রোগে আক্রান্ত হচ্ছে। দিন দিন গায়ে মৃতের সংখ্যা বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে গায়ের আর একটা মানুষও বেঁচে থাকবে না। আমার ছেলেটাও গত 2 দিন ধরে জ্বরে আক্রান্ত।